তো দেখেন এখানে আমাদের ৪৫ নম্বর প্রশ্নটা বলছে ৫ টাকায় ২টি কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে। বলছে ৫ টাকায় ২টি কমলা কিনছে, ৫ টাকা দিয়ে ২টি করে কমলা কিনে। এখন বলতেছে ৩৫ টাকায় কয়টা করে কমলা বিক্রি করলে ৪০% লাভ হবে। সেটা আমরা কীভাবে করব? তো চলুন আমরা একটু দেখে নিই। তো আমাদের বলছিল ৫ টাকায় ২টি করে কমলা, তাই তো? তাহলে ২টি কমলার ক্রয় মূল্য হচ্ছে আমাদের ৫ টাকা। ওকে, এখান থেকে আমরা অল টাইম বের করব যে একটি কমলার বা যে কোনো একটি কমলা হোক বা আপেল হোক যেটাই দেওয়া থাক না কেন সেটা আমরা বের করব, একটার বের করব। তো ২টি কমলার ক্রয় মূল্য ৫ টাকা হলে একটি কমলার ক্রয় মূল্য কী হবে? ৫/২ টাকা। তার মানে হচ্ছে ৫কে ২ দ্বারা ভাগ করলে ২.৫ টাকা। ওকে, তার মানে ২.৫ টাকা। একটা কমলার দাম হচ্ছে ২.৫ টাকা সহজ ভাষায়। তো এখন এখানে আমাদের বলছিল যে ৫ টাকায় ২টি কমলা কিনে ৩৫ টাকায় কয়টা কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে। দেখেন ৪০% এখানে লাভের কথা বলছে। তো এই ৪০% লাভ করতে গেলে তখন সে ৩৫ টাকা দিয়ে কয়টা কমলা কিনবে, কয়টা কমলা বিক্রয় করবে সেটা আমাকে বের করতে বলছে। তো ৪০% লাভ করতে গেলে আমার কী করতে হবে? এই যে এর ৪০% লাভে দেখতে হবে আমার কত টাকা হচ্ছে, তাহলে আমরা ওখান থেকে বের করতে পারবো যে হ্যাঁ এতটি বিক্রয় করতে হবে। ওকে, তো চলুন আমরা সেই কাজটাই করি। তাহলে এখানে আমরা এই যে ২.৫ টাকা ২.৫ টাকা যে বের করছি এটা হচ্ছে একটা কমলার ক্রয় মূল্য। আমরা যদি ৪০% লাভে একটা কমলার বিক্রয় মূল্য ৪০% লাভ করতে গেলে অবশ্যই তো বিক্রি করতে হবে। তাহলে এই ২.৫ টাকা যে একটা কমলার ক্রয় মূল্য, তো ৪০% লাভে ২.৫ টাকার অর্থাৎ একটারই বিক্রয় মূল্য কত হবে সেটা যদি আমরা বের করতে পারি, তো ওইটা দিয়ে আমরা ৩৫কে ভাগ করব, তাহলে কিন্তু আমাদের কতটি হবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা সেটাই কাজ করি যে ৪০% লাভে একটি কমলার বিক্রয় মূল্য। তো ৪০% লাভে একটি কমলার বিক্রয় মূল্য তাহলে কী হবে? ২.৫ যোগ, যেহেতু লাভ হয়ে গেছে তাহলে ওই টোটাল আগের মূল্যটা ছিল ২.৫। এখন যেহেতু 40% লাভ করতে যাবে, কার 40%? ওই ২.৫ টাকারই 40% লাভ, তার মানে ২.৫ এর 40%, এর মানে হচ্ছে গুণন 40% মানে হচ্ছে 40 হচ্ছে আমাদের ১০০। ওকে, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে একটা শূন্য কাটা, তার মানে নিচে থাকতেছে ১০ আর উপরে থাকতেছে ৪ আর ২.৫। ৪ আর ২.৫ যদি আমরা গুণ করি তাহলে দেখেন দেখি কত আসে। ৪ আর ২.৫, ৪ × ৫ = ২০, ২০ শূন্য হাতে ২, ৪ × ২ = ৮, ৮ আর ২ = ১০। তার মানে দশমিকের পর এক ঘর শূন্য, এই যে ১০.০ আর নিচে ছিল আমাদের ১০, তার মানে ১০ কাটা ১ থাকতেছে, তার মানে ২.৫ যোগ ১, তার মানে হচ্ছে ৩.৫। ওকে, ৩.৫। এই যে ৩.৫ যে আসলো এটা হচ্ছে আমাদের একটা কমলার বিক্রয় মূল্য। যখন ৪০% লাভ করতেছে তখন একটি কমলার বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? ৩.৫। আর একটা কমলার ক্রয় মূল্য আমরা দেখছিলাম কত? ২.৫। তো একটি কমলার বিক্রয় মূল্য যেহেতু ৩.৫, তাহলে ৩৫ টাকা দিয়ে সে কয়টা কমলা বিক্রি করবে তো সেটা আমরা বের করি। তাহলে অতএব মোট কমলার সংখ্যা, তাহলে সেটা আমরা কীভাবে বের করব? ৩৫ টাকা দিয়ে যেহেতু মোট কয়টা কমলা কিনবে সেটা বের করতে হবে। তো আমি একটা কমলার ৩৫ টাকা দিয়ে কয়টা কমলা বিক্রয় করবে সেটা যেহেতু বের করতে হবে, তো একটা কমলার বিক্রয় মূল্য আমি বের করলাম ৩.৫ টাকা। তাহলে একটি কমলার বিক্রয় মূল্য দিয়ে যদি আমরা মোট বিক্রয় মূল্যটাকে ভাগ করি তাহলে আমাদের কতটা লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে ৩৫/৩.৫। তো আমরা এখানে যদি দশমিক উঠাই দিই নিচে, তাহলে ৩.৫ লিখলাম, দশমিকের পরিবর্তে ১ আর দশমিকের পর একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য। তাহলে এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে এই ১০ উপরে যাবে আর এই ৩৫ আমাদের নিচে থাকবে। তাহলে ৩৫ কাটা থাকতেছে ১০। তো এই ১০টা তাহলে আমাদের কমলা তাহলে বিক্রি করতে হবে ৩৫ টাকা দিয়ে। তাহলে তাকে 10টা কমলা যদি বিক্রি করে সেক্ষেত্রে সে 40% লাভ করতে পারবে। তাহলে অ্যান্সার হবে আমাদের কত? 10টি। ওকে, আশা করি বুঝতে পারছি।